রতন টাটা এবং টাটা গ্রুপ যারা ভারতের উন্নতিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন, আজকের ভিডিওটা তাদেরকে নিয়েই। টাটা গ্রুপের এত কোম্পানি থাকা সত্ত্বেও টাটাদের নাম ভারতের ধনী ব্যক্তিদের লিস্টে নেই কেন? কেনই বা টাটা গ্রুপ এত পুরনো হওয়া সত্ত্বেও তাদের কোম্পানির কর্মচারীরা কখনো স্ট্রাইক করেনি? সবই জানবো আজকের এই ভিডিওতে, কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে এইরকম ভিডিও আসতে থাকে। সবার প্রথমে আমাদের সকলের প্রিয় রতন টাটা স্যারের আত্মার শান্তি কামনা করি। তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি চিরজীবন রয়ে যাবেন আমাদের হৃদয়ে। একটা কথা আছে জানো তো, শিল্পী চলে গেলেও শিল্প রয়ে যায়। এখানে কিন্তু ঠিক তেমনই, রতন টাটা চলে গেলেও তার টাটা গ্রুপ কিন্তু রয়ে গেছেন আমাদের মাঝেই। প্রথমেই আমরা জেনে নিই টাটা কোম্পানির শুরুর কথা। 1868 সালে জামশেদজি টাটা এই টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই ভারতের শিল্প এবং ব্যবসায়ে এই টাটা গ্রুপ একটা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টাটা গ্রুপ আজ শুধু ভারতে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে। বর্তমানে টাটা গ্রুপের 29টি পাবলিক লিস্টেড কোম্পানি 100টিরও বেশি দেশে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের ব্যবসার মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন, অটোমোবাইল, স্টিল, আইটি এবং হসপিটালিটি এবং আরও অনেক কিছুই রয়েছে। এবার আসি রতন টাটার কথায়। 1937 সালে জন্মানো এই মানুষটি 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হন। টাটা গ্রুপের নেতৃত্বে তিনি শুধুমাত্র শিল্পক্ষেত্রে সাফল্য অর্জন করেননি, বরং মানুষের কল্যাণে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। তার দূরদর্শিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সকলের কাছেই একটা অনুপ্রেরণা। রতন টাটার হাত ধরেই এসেছে টাটা ন্যানোর মতো সাধারণ মানুষের কাছে, টাটা স্টিলের মতো শিল্প প্রতিষ্ঠান এবং টিসিএস এর মতো তথ্য প্রযুক্তি শিল্প। তিনি তার মানবিক কার্যকলাপের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন, কিন্তু সবথেকে বড় পুরস্কার হলো মানুষের ভালোবাসা। রতন টাটাই দেখিয়েছিলেন যে কিভাবে কম দামে টেকসই গাড়ি বানানো সম্ভব। 2008 সালে টাটা ন্যানো প্রথম বাজারে লঞ্চ হয়, যা বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি হিসেবেও পরিচিত। গাড়িটি সাধারণ মানুষের জন্য একটা বাজেট অপশন ছিল, যার কারণে অনেক সাধারণ মানুষই তাদের গাড়ি কেনার স্বপ্নটা পূরণ করতে পেরেছিলেন। কিন্তু গাড়িটি বিভিন্ন কারণে পরবর্তীতে জনপ্রিয়তা হারায়। টাটা ন্যানো অটোমোবাইল শিল্পে একটি আইকনিক প্রোডাক্ট হিসেবে থেকে গেছে, যার ফলে টাটা নেক্সট ইয়ার এরই একটা আপডেটেড ভার্সান লঞ্চ করতে চলেছে। টাটা শুধু গাড়ি বা স্টিলেই সীমাবদ্ধ থাকেনি। টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ভারতের প্রথম আইটি কোম্পানি, যেটা প্রথম $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ ছুঁয়েছিল। টিসিএসের শুরু 1868 সালে জিআরডি টাটা করেছিলেন, যেটা এখন 50টিরও বেশি দেশে তাদের কাজ করে চলেছে। টিসিএস শুধুমাত্র একটা কোম্পানি নয়, এটা ভারতের গর্ব। টিসিএস আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক বছর 40,000 কর্মী নিয়োগ করে তাদের কোম্পানিতে, যা কর্মী নিয়োগের ক্ষেত্রে ভারতের তৃতীয় স্থান অধিকার করে। আজকের দিনে দাঁড়িয়ে টিসিএস এর মোট কর্মচারীর সংখ্যা 6 লাখ প্রায়। টাটা গ্রুপে রয়েছে শতাধিক কোম্পানি, যার বার্ষিক রেভিনিউ $128 বিলিয়ন, যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 18 লাখ কোটি টাকা। 18 লাখ কোটি টাকা। কিন্তু এত বড় সাম্রাজ্য থাকা সত্ত্বেও তাদের নাম কোনো ধনী ব্যক্তির লিস্টে কেন নেই? তার কয়েকটি কারণ রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো টাটার প্রফিট শুধুমাত্র টাটা ফ্যামিলির কাছে যায় না, এগুলো সমাজের কল্যাণে ব্যয় হয়। টাটা সন্সের 66% শেয়ার রয়েছে ট্রাস্টের কাছে। এই ট্রাস্টগুলো শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে। এবং তোমরা জানলে অবাক হবে, টাটা ফ্যামিলি তাদের কোম্পানিতে 1%-এরও কম শেয়ার হোল্ড করে। নোট ইট, 1%-এরও কম। এছাড়াও টাটা তাদের এমপ্লয়ীদের জন্য সমস্ত সুবিধা দেয়, যার কারণে তাদের প্রফিট কিছুটা কমে যায়। এই সমস্ত কারণেই টাটা পরিবার হয়তো ভারতের সবচেয়ে ধনী নয়, কিন্তু মানুষের মনের সবচেয়ে ওপরে থাকে, এবং এটাই টাটার আসল শক্তি। এবার আসি টাটা কোম্পানির কর্মীরা কখনো কোনো স্ট্রাইক করে না কেন, যেখানে রিলায়েন্সের কর্মীরা মাঝের মধ্যেই স্ট্রাইক করে। আসলে টাটা গ্রুপ তাদের কর্মচারীদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত অর্থ দুটোই তাদের প্রদান করে।
এছাড়াও টাটার কর্মীদের যাতে কোনো কর্মদক্ষতা কমে না যায়, তাই তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য কিন্তু নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। ছাড়া টাটা গ্রুপ তাদের কারখানার আশেপাশে তাদের কর্মীদের জন্য সমস্ত ব্যবস্থা করে, যেমন স্কুল, হসপিটালিটি গার্ডেন ইত্যাদি। এছাড়াও জামশেদজি টাটা বিশ্বে প্রথম পেনশন ব্যবস্থা করেছিলেন, যেটা তার এক অভিনব ভাবনা ছিল। গ্রুপ আর রতন টাটার এই গল্প দেখিয়ে দেয় যে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ইচ্ছে শক্তি থাকলে কত কিনা করা যায়। তোমরা কিভাবে টাটা গ্রুপের প্রোডাক্ট বা তাদের অবদান অনুভব করেছো কমেন্টে অবশ্যই বলো। সবশেষেই রতন টাটা স্যারের একটি খুব জনপ্রিয় কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। টেক দ্য স্টোনস পিপল থ্রো অ্যাট ইউ অ্যান্ড ইউজ দেম টু বিল্ড এ মনুমেন্ট। অর্থাৎ তোমার দিকে ছোড়া সমস্ত সমালোচনাগুলিকে নিজের শক্তি বানাও। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।